আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মেসার টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহিম হাসান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে জেনারেলি আজকে স্পেশাল কিছু থাকছে, কারণ আমাদের স্টুডিওতে হাজির আজকে Oppo A3X এর এই ফোনটি। এবং এই ফোনটি দেখলাম বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভাই, এবং দেখলাম বেশ শক্তপোক্ত ফোন। কিছুদিন আগে দেখলাম এই ফোনটিকে নিয়ে বেশ টর্চার করা হচ্ছিল। জেনারেলি আমরা সেইটা নিয়ে একটু ফোনটির উপরে টর্চার করলাম, দেখলাম না ফোনটি টিকে থাকতে পারছে। পকেট থেকে ফেলে দেখলাম, পানির ভিতরে চুবিয়ে দেখলাম, হাত থেকে ফেলে দেখলাম না ফোনটি টিকে থাকতে পারছে। রেয়ার প্যানেলে একটু দাগ করতে পারে, স্ক্র্যাচ করতে পারে, ডিসপ্লেতে একটু স্ক্র্যাচ করতে পারে, বাট টিকে থাকতে পারছে এটা। আজকের ভিডিও দিয়ে সর্বপ্রথম শুরু করি Oppo A3X এই ফোনটির রেয়ার প্যানেলটা দিয়ে। রেয়ার প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গ্লাস আমি মনে করছিলাম, বাট এটা তো সম্পূর্ণ প্লাস্টিক ভাই। হাত থেকে পড়ে গেলেও ভাঙার আশঙ্কা খুবই কম। Oppo A3X এই ফোনটি 4128GB ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এটির প্রাইস রাখা হয়েছে অনলি 16,990 টাকা। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে মোট 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আমি জেনারেলি আমার এই কালারটা ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি। বাই দ্য ওয়ে, এই ফোনটির ওয়েট অনলি 187 গ্রাম, যা বেশ হালকাই রয়েছে। এই ফোনটিতে IP54 এর ডাস্ট স্পেলিশ রেসিস্ট্যান্টও ইউজ করা হয়েছে। এই সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য IPS LCD 120 হার্জ এর হাই রিফ্রেশেড ডিসপ্লে দেওয়া হয়েছে। 1000 নিট স্পিক ব্রাইটনেসও এডিতে পাওয়া যাবে। জেনারেলি যারা মুভি দেখেন কিংবা গেম খেললেন তাদের জন্য এই ডিসপ্লেটা বেশ পছন্দ হবে আর কি। ডিসপ্লেটা বেশ স্মুথলি কাজ করছে এবং বেশ সুন্দর শক্তপোক্ত রয়েছে ডিসপ্লে 6.67 ইঞ্চ হওয়ার কারণে বেশ বড়সড়ই মনে হচ্ছে। তাকাইলে ভাই পুরাই চমৎকার। ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে পান্ডা গ্লাস। এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভার্সনে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন, যেটি কিনা বেশ চমৎকার একটি প্রসেসর। এবং সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অক্টা কোর, যা গেমিং এর দিক থেকে ভাই পুরাই মাথায় নষ্ট। এই ফোনটির মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের এবং PDAF এর লেন্সও এই ক্যামেরাতে ইউজ করা হয়েছে, যা দিয়ে বেশ ইন্টারেস্টিং মোডেই ছবি তোলা যাচ্ছে। এবং এটিতে ক্যামেরা ফিচার্স হিসাবে ইউজ করা হয়েছে LED ফ্ল্যাশ, HDR এন্ড প্যানোরামা। এটিতে ভিডিও করা যাবে 1080p 30 অথবা 60 FPS দিয়ে, যা আপনারা উক্ত ভিডিওতে দেখেই নেন। এবং এটিতে সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল, যা দিয়ে 1080p 30 fps এ স্মুথলি ভিডিও করা যাবে। এটি চ্যাপটা এবং পাতলা হওয়ার কারণে আমি 3.5 মিলিমিটারের যে হেডফোন জ্যাক রয়েছে সেটা আশা করি নাই, বাট Oppo কিন্তু সেটা সম্পূর্ণ করে দিয়েছে, যেটা কিনা আমি ইনফিনিক্সেও দেখি নাই ভাই। ভাই এত পাতলা ফোন, এত একটা চ্যাপটা ফোন, এই ফোনটিতে 3.5 মিলিমিটার একটা হেডফোন জ্যাক ইউজ করছে। না মানে Oppo যে একটু গ্রো করছে এটা বলা যায়। Oppo A3X এই ফোনটিতে USB Type-C এবং OTG-ও দেওয়া হয়েছে। এবং এই ফোনের ব্যাক প্রোটেকশনের জন্য একটি কভার পেয়ে যাবেন, সেটি আপনার জেনারেলি ফোনের বক্সে দেওয়া থাকবে। এবং এটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদম সাইডেই দেওয়া হয়েছে এবং এটি বেশ ফাস্ট কাজ করছে আর কি। এই ফোনটি দীর্ঘক্ষণ ধরে চার্জ ধরে রাখার জন্য 5100 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যা দিয়ে সুন্দর মতো 1 থেকে 2 ঘন্টা ইউজ করা যাবে। এবং এটির চার্জিং টাইম 1 আওয়ার। এই 5100 mAh এর ব্যাটারিকে চার্জ করানোর জন্য 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। গেমিং পারফরমেন্সও বেশ ভালোই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। ক্যামেরা যদি আরেকটু গ্রো করানো যেত, আমার মনে হয় ফোনটি বেশ আরেকটু মানে একদম আমার মন মতো হইতো। ক্যামেরাটাকে যদি আরেকটু গ্রো করানো যেত, কারণ ক্যামেরা দেখে ক্যামেরার কিছু ছবি আপনারা দেখতেই পারছিলেন যে সেটা কিন্তু ন্যাচারালি পারছে না। সো ক্যামেরা একটু বাড়ালে আমার মতে বেটার হতো। বাই দ্য ওয়ে, এই ফোনটি আপনারা ঢাকা টেলিকমে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটি কিনতে চাইলে নিচের ডিসক্রিপশন বক্স ফলো করুন। আপনাদের জন্য আইটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, MESA 450 এই কুপনটি ইউজ করলেই ফোনটিতে পেয়ে যাচ্ছেন বেশ বড়সড় ডিসকাউন্ট। ফোনটি কেমন লাগলো আপনাদের কাছে নিচে কমেন্ট বক্স রয়েছে, জানিয়ে দিবেন সেখানে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।